হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে যে কজন খুশি হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত জুড়ে তখন এক উৎসবের আমেজ। বন্ধু ট্রাম্পের হাত ধরে মোদীর পরাশক্তি হওয়া এখন আর ঠেকায় কে? কিন্তু মোদীর এই স্বপ্ন কি স্বপ্নই রয়ে গেল? এমন প্রশ্ন উঠতেই পারে, কারণ ক্ষমতা গ্রহণের মাত্র 6 মাসের মাথায় বন্ধু মোদীর হাত ছেড়ে দিলেন ট্রাম্প, চাপালেন উচ্চ শুল্কের বোঝা। শুধু কি তাই, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার অপরাধে দিয়ে যাচ্ছেন ক্রমাগত হুমকি। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এমন কি হলো যে ট্রাম্প মোদীর সম্পর্কে ফাটল ধরল? এমন বন্ধুত্বের পরও কেন হঠাৎ যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক তলানিতে? সে সবই জানার চেষ্টা করব আল জাজিরার প্রতিবেদনের আলোকে। দর্শক, সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। একটা সময় ট্রাম্প মোদীর বন্ধুত্বের সম্পর্ক ঈর্ষান্বিত করত বিশ্ব নেতাদের। দেখা হলে সবার মাঝখান থেকে একে অন্যকে জড়িয়ে ধরতেন। এই সম্পর্ক এতটাই গভীর ছিল যে দুজন দুজনের পক্ষে নির্বাচনী প্রচারণাও চালিয়েছেন। আর নির্বাচনের জয়লাভ করার পর ফেব্রুয়ারিতে যখন বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানান ট্রাম্প, তখন মোদী ছিলেন সবার মধ্যমণি। অথচ 6 মাস না যেতেই ভারতীয় পণ্যে 25% শুল্কের শাস্তি আরোপ করেছেন ট্রাম্প, যা কিনা পাকিস্তান ও বাংলাদেশের চেয়ে বেশি। এমন যখন পরিস্থিতি, তখন বিশ্লেষকদের অভিমত, কয়েক দশকের মধ্যে সবচেয়ে তলানিতে এখন মার্কিন ভারত সম্পর্ক। এদিকে ট্রাম্প যখন মার্কিন পণ্যে শুল্ক ছাড় ও বাণিজ্য ঘাটতি কমাতে ভারতকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন, তখন মোদী ও তার প্রশাসন বলছে ভিন্ন কথা। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ না করার ব্যাপারে অনড় তার প্রশাসন। আর মোদীর আহ্বান দেশীয় পণ্য ব্যবহারের, যাতে স্পষ্ট যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কারোপ ও ট্রাম্পের হুমকির পরও পিছু হটবে না ভারত। ওয়াশিংটনের সঙ্গে এই বাণিজ্য যুদ্ধের শেষ দেখবে দিল্লি। যুক্তরাষ্ট্র প্রতি বছর ভারত থেকে যে পরিমাণ পণ্য আমদানি করত, তার অর্ধেকও রপ্তানি করতে পারত না ওয়াশিংটন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে সে ব্যবধানই ঘুচিয়ে দিতে চেয়েছিলেন ট্রাম্প। ভারতের বৃহত্তর বাজারে প্রবেশ করতে চেয়েছিলেন মার্কিন পণ্য, কিন্তু বাদ সাধে মোদী। দেশীয় শিল্প ও কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন এমন যুক্তি দেখিয়ে তা হতে দেয়নি মোদী সরকার, যা নিয়েই মূলত মোদী সরকারের উপর ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন। ট্রাম্প তার নির্বাচনের প্রচারণায় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো সেটি করে দেখাতে পারেননি ট্রাম্প। রাশিয়াকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টাও খুব একটা কাজে আসছে না, আর এর জন্য তিনি দায়ী করেছেন ভারতকে। তার দাবি, ভারত মস্কোর কাছ থেকে শুধু তেলই কিনছে না, সেগুলো খোলা বাজারে বিক্রিও করছে। আর সেই তেলের অর্থে ইউক্রেনের মানুষ মারছে পুতিন সরকার, যা তিনি কোনোভাবেই হতে দেবেন না। এছাড়াও বিশ্লেষকদের মতে ভারতের উপর ট্রাম্পের নাখোশ হওয়ার আরেকটা কারণ, রাশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উত্থান মোকাবেলায় এতদিন ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে এসেছে যুক্তরাষ্ট্র। কিন্তু মস্কোর সঙ্গে নয়াদিল্লির অব্যাহত প্রতিরক্ষা ও জ্বালানি সম্পর্ক সেটা ঝুঁকিতে ফেলেছে, যা নিয়ে ক্রমশ অস্বস্তি বাড়ছিল ওয়াশিংটনে। এছাড়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা বিশ্ব যখন পুতিনকে এড়িয়ে চলছেন, তার উপর যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক আদালত, তখন 2024 সালেই দুবার রাশিয়া সফর করেছেন মোদী। এমনকি পুতিনের সঙ্গে মোদীর এখন এতটাই সখ্যতা যে মোদীকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অব সেন্ট এন্ড্রু দ্য অ্যাপোস্টেল দ্য ফার্স্ট কল্ড প্রদান করেছে পুতিন। তাছাড়া রাশিয়া থেকেই বেশি অস্ত্র কেনে ভারত, যা ট্রাম্প মোটেও ভালোভাবে দেখছে না। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পরপরই পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে আতিথ্য দিয়েছেন ট্রাম্প, যা কিনা পূর্বে পাকিস্তানের ক্ষেত্রে করেনি কোনো মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া ট্রাম্পের মন পেতে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধের কৃতিত্ব মার্কিন প্রেসিডেন্টকে দিয়েছে ইসলামাবাদ। সেই সঙ্গে ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন করেছে পাকিস্তান। পরবর্তীতে যার প্রভাব দেখা গেছে শুল্ক ইস্যুতে। পাকিস্তানের পণ্যে 19% শুল্ক আরোপ করেছে ট্রাম্প। এছাড়া তেলের মজুদ উন্নয়নে পাকিস্তানের সঙ্গে চুক্তি করার কথা জানিয়েছেন। সেই সঙ্গে ভারতকে খোঁচা দিয়ে বলেছেন, কে জানে, হয়তো ভারত একদিন এখান থেকে তেল কিনবে, যাতে স্পষ্ট পাকিস্তানকে এখন কতটা আপন ভাবছে ট্রাম্প। ক্ষমতায় এসে এই অভিবাসীদের উপর চড়াও হন ট্রাম্প, যার শিকার হয় ভারতীয় নাগরিকরাও।
ভারতীয় নাগরিকদের শিকল দিয়ে বেঁধে মার্কিন সামরিক বিমানে উঠিয়ে দিতে দেখা যায়, যা নিয়ে সে সময় ভারতে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছিল। এছাড়াও ওয়ার্ক ভিসা বন্ধ করে দেন ট্রাম্প, যা কিনা এতদিন পেয়ে আসছিল 72% ভারতীয়। আর সবশেষ গত মাসে ওয়াশিংটন ডিসিতে এক কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় ভারত থেকে কর্মী নিয়োগের জন্য গুগল, মাইক্রোসফট এবং অ্যাপলের মতো প্রযুক্তি জায়ান্টদের দায়ী করেন ট্রাম্প। সেই সঙ্গে ঘোষণা দেন ভারতের কর্মী নিয়োগের দিন শেষ, এখন থেকে সংস্থাগুলি আমেরিকানদের চাকরিতে অগ্রাধিকার দেবে। ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের পর শুরুতে নীরব থাকলেও এখন কঠোর প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে ভারত। রাশিয়ান তেল কেনার বিষয়ে নয়াদিল্লিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপকে অযৌক্তিক বলে অভিহিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি পশ্চিমারা দ্বিমুখী আচরণ করছে বলেও অভিযোগ ভারতের। তাদের দাবি 2024 সালে ভারতের তুলনায় ইউরোপ রাশিয়ার সঙ্গে বেশি বাণিজ্য করেছে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে রাসায়নিক ও সার আমদানি অব্যাহত রেখেছে। ট্রাম্পের একের পর এক হুমকির বিপরীতে ভারতের এমন অবস্থান ইঙ্গিত দেয় খুব সহসাই এ যুদ্ধ থামছে না। ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে দেশটির অর্থনীতিতে বড় ধাক্কা লাগলেও বিশ্লেষকরা বলছেন সেই পথে হাঁটবে না ভারত। অর্থাৎ রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে না দিল্লি। কেননা 1947 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর রাশিয়া ভারতের ঐতিহাসিক বন্ধু। আর তাছাড়া 5 অগস্ট ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মস্কোয় পৌঁছেছেন। চলতি মাসের শেষ নাগাদ পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করেরও রাশিয়া সফরের কথা আছে। আর এবছরের শেষ নাগাদ দিল্লি সফরের কথা রয়েছে পুতিনের, যা ইঙ্গিত করে মস্কোর সঙ্গে আরও ঘনিষ্ঠ হচ্ছে দিল্লির সম্পর্ক। এর বাইরে সম্প্রতি ভারত ইঙ্গিত দিয়েছে তারা পশ্চিমাদের দুই বড় প্রতিদ্বন্দ্বী রাশিয়া এবং চীনকে অন্তর্ভুক্ত করে একটি ত্রিপক্ষীয় গোষ্ঠী পুনরুজ্জীবিত করার কথা ভাবছে, যা কিনা পশ্চিমা স্বার্থে সম্পূর্ণ বিপরীত। এমন যখন পরিস্থিতি, তখন আগামীতে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বিষয়।